সরকারি বাড়ির ভাড়া পরিশোধ করছেন না শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একজন আলোচিত সমালোচিত বিচারপতি। তিনি জনগণকে টিভি টক শো এবং বিভিন্ন মাধ্যমে উনি জনগণকে বিভিন্ন ধরনের সবক দেন। এর পিছনে অন্তর্গতভাবে উনি এমন অনেক কাজ করেছেন যেগুলো বাংলাদেশের আইন এবং জনগণের স্বার্থের পরিপন্থী। উনি অনেককে রাজাকার হিসাবে ঘোষণা দেন, কিন্তু আপনারা জানেন উনি নিজেই এই দেশের নাগরিক না, উনি ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ নাগরিকত্ব, ব্রিটিশ পাসপোর্টধারী। সে বিষয়ে আমরা পরে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব বলে আশা রাখি। এই প্রতিবেদনে বলা হয়েছে উনি গুলশানের ৩৫ নম্বর রোডে একটি সরকারি বাসা বরাদ্দ নিয়েছেন ২০১২ সালে এবং উনি অবসরে গিয়েছেন ২০১৫ সালে। ২০১৬ সালের এপ্রিলে উনি বাসাটা ছেড়ে দেওয়ার কথা, কিন্তু উনি ছাড়েননি। নোটিশ দেওয়ার পরও উনি ছাড়েননি, উনি ছেড়েছেন ২০১৬ সালে। উনি যে অতিরিক্ত সময় এখানে বসবাস করেছেন, এজন্য সরকারি এই বাসার ভাড়া এবং পরিষেবা বিল বাবদ ১৪ লক্ষ প্লাস ১৪ লক্ষের বেশি টাকা উনি সরকারি বাসা ভাড়া এবং পরিষেবার বিল পরিশোধ না করে উনি সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়াও আপনারা জানেন যে সরকারি বাসায় যারা থাকেন তারা বাসা যখন ছেড়ে দেন তখন উনি যে বিলগুলো পরিশোধ করেছেন এই মর্মে প্রয়োজনীয় কাগজপত্র উনি সরকারি যে আবাসন দপ্তর রয়েছে সংশ্লিষ্ট সেখানে জমা দিত। উনি এগুলা বিচারপতি জনাব এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এগুলো কিছুই জমা দেননি। আমরা এই রিপোর্টকে কেন্দ্র করে আমরা দুদকের কাছে আমরা নোটিশ অফ ডিমান্ড ফর জাস্টিস প্রেরণ করেছি। আমরা দুদকের কাছে অনুরোধ করেছি এই যে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে ওনারা ৭ দিনের মধ্যে, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ওনারা যাতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদি এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, যার মধ্যে অবশ্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা রিট পিটিশন দায়ের করব এবং সেটা উপযুক্ত বেঞ্চে আমরা শুনানি করব। আপনারা জানেন এর আগে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অবসরপ্রাপ্ত একজন বিচারপতির বিরুদ্ধেও দুদকের তদন্ত হয়েছে এবং রিপোর্ট হয়েছে, এটা আপনারা জানেন। এরকম হতে পারে এবং হয়েছে। এবং সাবেক প্রধান বিচারপতি যাকে জোর করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনার বিরুদ্ধে দুদক ব্যবস্থা গ্রহণ